আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ এক্সপ্রেস এবং বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার, যেটি 7টা 35 মিনিটে রাইট টাইমে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 3 নং প্ল্যাটফর্মে 4 নং রেলপথে প্রবেশ করছে। লোকোমোটিভ দেখতে পাচ্ছেন 2318। আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ অভিমুখী 2টা 45-এর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই সায়দাবাদ এলাকায় এসে 2307 লোকোমোটিভ বিকল হয়ে যায়। তারপর কোনো রকম সেটিকে মেরামত করে তারপর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারপর সেই লোকোমোটিভটি ফের বিকল হয়ে গেলে ফতুল্লা থেকে ধীর গতিতে ঢাকা কমলাপুর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা হয়। বলে রাখা ভালো, ঢাকা কমলাপুর থেকে 2টা 45-এর ট্রেন ছেড়ে গেলেও নারায়ণগঞ্জ থেকে ঢাকা 3টা 55-র যে ট্রেন রয়েছে সেটির যাত্রা বাতিল করে পরবর্তীতে 6টা 20-এর যে ট্রেন রয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার, সেইটি পরিচালনা করা হয়। আর এখন দেখতে পাচ্ছেন যে ঈদের গড়মুখ মানুষ ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। অলরেডি ঘাট সাহেব লাইন ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এখনই ট্রেনটি গ্যান্ডারিয়া থেকে ছেড়ে দিবে। ট্রেনটি ধীর গতিতে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 3 নং প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের প্রতিটি আন্তনগর এবং কমিউটার ট্রেন সার্ভিসে আমরা দেখতে পেয়েছি ঈদে বাড়ি ফেরা মানুষজনগুলো তাদের নিজ কর্মস্থলে ফিরে আসছে। আর তার ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিও বেশ ভালো যাত্রী নিয়ে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আজকে ঢাকা থেকে বিকাল 5টা 5 মিনিটের ট্রেন এবং নারায়ণগঞ্জ থেকে বিকাল 3টা 55 ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যার ফলে বিকাল 5টা 5 মিনিটের যাত্রী এবং সন্ধ্যা 7টা 35 মিনিটের যাত্রী, 2টি ট্রেনের যাত্রী একই ট্রেনে যাতায়াত করছে, যার ফলে ট্রেনে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও পদ্মা সেতু রুটে যে সকল ট্রেনগুলো চলাচল করে, যেমন ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, ঢাকাগামী নকশিকাথা কমিউটার, ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, উক্ত সকল ট্রেনগুলোতে যাত্রী চাপ লক্ষ্য করা গিয়েছে। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সকলে টিকিট কেটে ভ্রমণ করবেন আর অবশ্যই সেফটিভাবে ভ্রমণ করবেন, কারণ সময়ের থেকে জীবনের মূল্য বেশি। এরকম যাতে না হয় যে আপনারা সময়ের মূল্য বেশি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কখনোই এইভাবে দৌড়ে ট্রেনে উঠবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।